नमस्कार बंधुरा आमी टुशी चले एसेছি আমার চ্যানেলে আরো একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে। তো রেসিপিটা কি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্না করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বেশ খানিকটা পরিমাণ পোস্ত আর এক মুঠো চার মগজ। সেটা আমি প্রথমে একটা বাটিতে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা। তারপরে এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। মিক্সির মধ্যে সমস্ত ভেজানো মশলাগুলো দিয়ে দিলাম, মানে পোস্ত আর চার মগজটা, আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর ওইদিকে যে পটলগুলো দেখালাম সেই পটলগুলো কিন্তু আমি অফ ক্যামেরা ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল গরম করে তার মধ্যে পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর পটলগুলো আমি গোটা গোটাই রেখেছি, শুধু মুখগুলো জাস্ট দুদিকে এইভাবে চিড়ে দিয়েছি। তো সমস্ত পটলগুলো আমি এখন তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তেলের মধ্যে পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালো করে নুন আর হলুদের সাথে পটলটাকে মিশিয়ে দেব। দিয়ে তারপরে আমি এটাকে 3-4 মিনিট মতো ঢেকে রাখবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝখানে একবার ঢাকা খুলে আমি একটু পটলগুলো উল্টে দিয়েছিলাম। দেখো একটা পিঠ লাল হয়ে গিয়েছিল আর অন্য পিঠটাও এখন বেশ লাল লাল হয়ে এসেছে। খুব বেশি লাল করে ভাজবো না। এখন এই পর্যায়েতে আমি এর মধ্যে পোস্ত, চার মগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে 1-2 মিনিটের মতো মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম। চিনিটা তোমরা তোমাদের ব্যক্তিগত পছন্দ মতো দিও। যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যেও। তো দেখো সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ওই যে পোস্ত বাটার জলটা ছিল, মিক্সার গ্রাইন্ডারে যে জলটা ছিল সেই জলটা অ্যাড করে দিলাম। পোস্ত ধোয়া জলটা দিয়েই এটা আমি ঢেকে দেব। এর মধ্যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা একটু মাখা মাখা হবে, খুব একটা পাতলা হবে না, তাই অল্প পরিমাণেই জল দিলাম। দেখো জাস্ট ওই বাটি ধোয়া জলটা দিলাম। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। রেখে তারপরে আবার ফিরে আসছি। নিরামিষ দিনে গরম ভাতের সাথে এরকম পটল পোস্ত হলে একদম জমে যায়। আর এই রান্নাটা রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখো 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। একদম রেডি হয়ে গেছে। রংটা কত সুন্দর এসেছে দেখো। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার এই রান্নাটা এখন দেখছো, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে দেখো, একবার ট্রাই করো। তারপরে বলো যে কেমন লেগেছে তোমাদের। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ সত্যি রান্নাটা খুব সুন্দর হয় খেতে। তো চলো এরই সাথে আজকের ব্লগটাও আমি শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। তোমরা যারা যারা আজকে আমার এই রান্নাটা দেখলে, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থেকো। নতুন বন্ধু যদি এসে থাকো, তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।